পারে না। কিন্তু আমার দেশে সুদখোর নামাজিও আছে না নাই? সুদও খায়, নামাজও পড়ে। আমি কি কথা বলবো? আমি কি আলোচনা চালিয়ে যাব? জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজির এক নম্বর দাওয়াত ছিল হলো, এক নম্বর কাজ ছিল হলো দাওয়াত দেওয়া। সে দাওয়াতটা দিয়েছেন আমার নবীজি আগে ভিতরে না বাহিরে? বলেন তো, আগে পরিবারে না আগে সমাজে? আগে পরিবারে দিয়েছেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আমার বন্ধুগণ, নবীজির জন্ম যে সমাজে হয়েছিল সেই সমাজটা ছিল ঘুরে ধরা সমাজ। এত জঘন্য মানুষ ছিল, সেই সমাজের মানুষগুলো এত নিম্নমানের ছিল, নিজের মাকে পর্যন্ত বিয়ে করত। নিজের মা, বাবা সৎমাকে তালাক দিয়েছে, পরের দিন ছেলে সৎমাকে ঘরে আনছে। এত নোংরা ছিল একটা জাতি। কাবা শরীফ তোয়াফ করা হয়, এখন হাজিরা তোয়াফ করেন। সেই কাবাকে সামনে রেখে এই কুরাইশরা, এই আরবরা উলঙ্গ হয়ে সবাই মিলে একসঙ্গে তোয়াফ করত। ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পর যুগ তারা যুদ্ধ লাগিয়ে রাখত। শততা বিভক্ত একটা জাতিকে একটা সুতার কাঠিতে আবদ্ধ করেছেন। কিচ্ছু অন্য কোন তন্ত্র মন্ত্র দিয়ে নয়, একমাত্র কি দিয়া? কোরআন দিয়ে, কোরআন দিয়ে, ইসলাম দিয়ে। আমার নবীজি সেই যুগে জন্ম নিয়েছেন যে যুগে একটা নারীর কোনো মূল্যায়ন ছিল না। মেয়ে সন্তান জন্ম হয়েছে, জীবন্ত পুঁতে হত্যা করত। সেই যুগে আমার নবীজি ঘোষণা করলেন তার মুখ দিয়ে, যার ঘরে 3টা মেয়ে আছে তার জন্য 3টা পৃথক জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। আপনাদের দোয়া আল্লাহ পাক আমাকে 4টা মেয়ে দিয়েছেন। কেউ তো জোরে আলহামদুলিল্লাহ বললেন। বিয়ে কি আপনি দিবেন? তো টেনশন তো আমারই। এটা জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এটা বলার কারণ আছে। মেয়ে সন্তান হলে পরে অনেকে মন খারাপ করে। বারবার মেয়ে যদি হয় তখন স্বামী কয় তার বউরে, তোর পেট আসলেই পচা। আছেন এরকম? আছেন? মনক্ষুণ্ণ হওয়া যাবে না। আমার নবী যে বিশ্বের সেরা মানুষ, ছেলেদের বাপ না মেয়েদের বাপ? মাথায় রাখতে হবে। আমার নবীর সামনে এক সাহাবী কান্দে, চোখে পানি। রাসূল বলেন, সাহাবী তুমি চোখে পানি কেন? তুমি ইসলাম গ্রহণ করে কি ঠকছো নাকি? এই কয়েকদিন হলে শুধু কাঁদতো। দিন গ্রহণ তো আনন্দের বিষয়, তুমি কাঁদতেছো কেন? তোমার তো সব গুনাহ মাফ হয়ে গেছে। সাহাবী আরো কান্দেন। রাসূল বলছেন, ও সাহাবী তুমি কাঁদতেছো কেন? কি হয়েছে ভালো করে বলো, খুলে বলো তো তোমার কি হয়েছে। নবীজির সামনে হাঁটু গেড়ে দিয়ে বসে গেলেন। সুশ্রী চেহারার অধিকারী সেই সাহাবী রাসূলকে সামনে বসায় বলেন, হুজুর আপনি আমাকে বারবার বলছেন সমস্ত গুনাহগুলো মাফ হয়ে গেছে, কিন্তু আমার মনে হয় সব গুনাহগুলো মাফ হলেও একটা গুনাহ বুঝি আমার মাফ হয় নাই। কি করেছো বলো হুজুর? জাহেলী সমাজের কারণে, সেই সমাজের পরিস্থিতির কারণে আমি আমার নিজের কন্যা সন্তানকে নিজের হাতে খুন করেছি। আমার মনে হয় এই গুনাহটা আল্লাহ পাক আমার মাফ করেন নাই। রাসূল বলেন, সাহাবীরা তুমি কেমন করে খুন করেছো আমাকে বলো তো। সামনে বসে গেলেন। আমার নবীজি লম্বা সময় ধরে তার কথাগুলো শুনলেন। ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সন্তান যখন আমার স্ত্রীর গর্ভে চলে এলো, 6 মাস যখন পূরণ হলো, বউটাকে বললাম যাও মার বাড়িতে চলে যাও, সন্তান ডেলিভারি হয়ে আসো। ছেলে সন্তান যদি হয় সন্তানটা কোলে করে নিয়ে আসবে, মেয়ে সন্তান হলে কোনো কথা নাই। আমি আগেই তোমাকে ফরমান জারি করে দিলাম, তাকে জীবন্ত পুঁতে তাকে হত্যা করে এরপরে তুমি আমার কাছে আসবে। হুজুর বউটাকে পাঠিয়ে দিলাম, সন্তান ডেলিভারি হলো, সন্তানটা মেয়ে হয়েছে, কিন্তু আমাকে বলা হলো মৃত হয়েছে। আমার চোখের আড়ালে সন্তানটাকে অন্যের বাড়িতে বড় করে ধীরে ধীরে যখন 6 বছর হয়ে গেছে,
এর মাঝে একটা দিন আমার চোখের সামনে পড়ো নাই হুজুর, হঠাৎ করে আমার চোখের সামনে একদিন সন্তানটা পড়ে গেল। চট করে হাত ধরলাম, আমার মতো চোখ, আমার মতো নাক, আমার মতো কান, আমার মতো কপাল, আমার মতো চেহারা, সোজা ধরে এনে বউয়ের সামনে হাজির করে বললাম, সন্তানটা কার? আমার বউ কাঁপতে কাঁপতে বলছে, সন্তানের তত্ত্ব কতক্ষণ গোপন করব? এই সন্তানটা 6 বছর পূর্বে আমাদের ওরস থেকে এসেছে। আমি শুধু শুনলাম হুজুর, কিন্তু আমি ভিতরে ভিতরে চরম খেপে গেলাম, ঠান্ডা মাথায় খুনি বনে গেলাম, সন্তানটাকে কেমন করে মেরে ফেলবো। অভিনয়ের পালা শুরু করে দিলাম। সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে আদর করে চুমু দিয়া তাকে আমার কাছে ঢুকায় নিলাম, ও হৃদয়ের মধ্যে আমি ঢুকে গেলাম। এক পর্যায়ে মেয়েটা বলছে, মা, আমার এই আদরের বাবার সঙ্গে তুমি কেন পরিচয় করে দাও না? আমার বাপ তো অনেক ভালো মানুষ। পরের দিন সকালবেলা ওই মেয়েটাকে বললাম, মা, তোমাকে নানির বাড়িতে নিয়ে যাব। দারুণ খুশি হলো, আনন্দে আত্মহারা হয়ে আমাকে জড়িয়ে ধরে আমাকে চুমু খেয়ে বলে, বাবা চলো নানির বাড়িতে আমি যাব। ওকে সঙ্গে করে নিয়ে রওনা দিলাম। হুজুর, নানির বাড়ির দিকে না গিয়ে আমি জঙ্গলের দিকে রওনা করলাম। জঙ্গলটা দেখে আমার মেয়েটার মুখ ছোট হয়ে গেল। আমার মেয়েটা বারবার বলছে, বাবা তুমি ওই জঙ্গলের দিকে কেন যাও? কি হয়েছে তোমার? কিচ্ছু বললাম না। জঙ্গলটা পার হয়ে গেলাম, হাতে কোদাল নিলাম, গর্ত খনন শুরু করে দিলাম। আমার মেয়েটার মুখ আরো ছোট হয়ে গেল। বাবা, গর্ত খনন কেন করছো? কোনো জবাব দিলাম না। যখন আমি কোদাল দিয়ে যখন গর্ত খনন করি, ছিটকে কিছু মাটি দাড়ির মধ্যে লেগে যায়, আর আমার সেই মেয়েটা 5 আঙ্গুল দিয়ে খিলাল করে করে সেই মাটিগুলো সরায়া দেয়। আমার মেয়েটা, হুজুর, আমার শরীর থেকে ঘাম ঝরতেছিল। গামছা দিয়ে আমার মেয়েটা সেই ঘামগুলো ছড়ে দেয়, সুন্দর করে মুছে দিয়ে বলে, বাবা গর্ত খনন কেন করছো? আমাকে কিছু বলো। বাবা, কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেল, পিছন দিকে চলে এলাম, আর আমার মেয়েটাকে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। আমার মেয়েটা সরল মনে গর্তের কাছাকাছি চলে গেছে। উকি মেরে যখন দেখতে নিল, আমি পিছন দিকে আসলাম, চোখ বন্ধ করে পিছন দিকে সজোরে একটা ধাক্কা মারলাম। এক ধাক্কায় সন্তানটা গর্তের মধ্যে উপর হয়ে পড়ে গেল। চট করে চিত হয়ে 2টা হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি, মার কথাই সত্য হয়ে গেছে, মার কথাটাই বাস্তব হয়ে গেছে। তুমি আজকে আমাকে হত্যা করার জন্য এই জায়গায় এনেছো। বাবা, আমি এটাও জানতে পেরেছি তুমি আমাকে কেন হত্যা করার পরিকল্পনা করেছো। নারীর সন্তান হয়ে পৃথিবীতে জন্ম নেওয়া যদি আমার অপরাধ হয়ে থাকে, বাবা আল্লাহর কসম করে বলি, এই যে তোমার চেহারা আজকে দেখাইছি, মৃত্যু আর কোনোদিন দ্বিতীয়বার দেখাবো না। প্রয়োজনে ভিক্ষা করে খাবো। বাবা, আমাকে আজকে প্রাণে বাঁচায় দাও। হুজুর, ভিতরে দয়ার ভাব হলো না, ভিতরে মায়া কাজ করলো না। শিরকিয়াতের কারণে, জাহালাতের কারণে হাতের মধ্যে আমি বড় একটা পাথর নিলাম। পাথর নিয়ে আমি সোজা তার কলেজা বরাবর মেরে দিলাম। ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। আমি আমার চোখের সামনে মাটি চাপা দিয়া, পাথর চাপা দিয়া জনমের মতো দুনিয়া থেকে বিদায় করে দিলাম। ফিরে আসলাম বাড়ির দিকে। দিন গ্রহণের আগ পর্যন্ত তেমন কিছু মনে হয় নাই, কিন্তু এই যে 6-7 দিন যাবত আমি দিন গ্রহণ করার পর থেকে রাতের বেলা বিছানায় ঘুমাতে গেলে আমাকে যেন আমার মেয়েটা বারবার ডাকতেছে, এটা আমার মনে হয়। আমার দারুণ কষ্ট হচ্ছে। সঙ্গে সঙ্গে রাসূল সাহাবীকে জড়িয়ে ধরে বলছেন, ও আমার সাহাবী, তুমি যে ভুলটা করেছো, মারাত্মক ভুল হলেও দিন গ্রহণ করার কারণে এই গুনাহটাও আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন থেকে সাফ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সেই একটা অসভ্য সমাজ থেকে আমার নবীজি দাওয়াতি কাজের মধ্য দিয়ে দাওয়াত দিয়েছেন। কি দিয়া? আস্তরে কি দিয়ে দাওয়াত দিয়েছেন? কোরআন দিয়ে দাওয়াত দিয়েছেন। এই কোরআন দিয়ে দাওয়াত দিয়ে সেই জাহেলি যুগের অসভ্য বর্বর একটা জাতির ভিতর থেকে বের করে আনলেন আবু বকর, কে বের করে আনলেন? ওমর। বের করে আনলেন ওসমান। বের করে আনলেন আলীর মতো মানুষ, জাফর, আবু তালহার মতো মানুষ। এমন শ্রেষ্ঠ মানুষ আর কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবে না। এই সমস্ত মানুষগুলো ওই জাহেলি সমাজ থেকে বের করে এনেছেন কোন জাদু মন্ত্র দিয়ে নয়, কিসের দাওয়াত দিয়া?
কিসের দাওয়াত দিয়া? কোরআনের দাওয়াত দিয়ে। সে কোরআন আজও আছে না নাই? আমরা দাওয়াত দেব মানুষকে কি দিয়া? কি দিয়া? কোরআন দিয়ে দাওয়াত দেব। আমার বন্ধুগণ, নবীজি এই দাওয়াত দিলেন। প্রথম হলো ঘরের বা মানুষকে। জাবালে নূর আশ্রয় নিয়েছিলেন, যে জাবালে নূরই সেই গারে হেরা, যে গুহার মধ্যে আমার নবীজি 5 থেকে 6 বছর ছিলেন, সেটা হলো জাবালে নূরের মধ্যে অবস্থিত নূর পাহাড়ের গারে হেরা। আল্লাহ পাক আমাকে বারবার নিয়েছেন। আল্লাহ প্রত্যেককে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। এত আস্তে বলেন আমিন। জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর ঘরকে দেখার শখ হয় না? সবাই দেখতে রাজি আছেন তো? নিয়ত থাকলে দেখা হবে। 2015 সালে আমি হজে গিয়েছি। প্রথম সফর তো আমার 2009 সালে। সেই সফরে আমার জীবনের ছিল হলো প্রথম সফর 2009 সাল হজে। আর আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহর ছিল শেষ হজের সফর। আল্লাহ পাক একসঙ্গে আরাফাতে থাকার সুযোগ করে দিয়েছেন। তো ওই সময় আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহকে বলা হয়েছিল যে হুজুর, দেশের অবস্থা খুব খারাপ, আপনি এই দেশেই থেকে যান, এই দেশ আপনাকে নাগরিকত্ব দিয়ে দেবে, আপনার যাওয়ার দরকার নাই, দেশে মামলা হচ্ছে। উনি মুচকি হাসি মেরে বললেন, আমি দেশে থাকবো আর আমার দেশ, আমার আত্মীয়, আমার জনগণ, আমার দ্বীনি ভাইরা মানবতার জীবন যাপন করবে, এমন চরিত্র আমার না। তো রাসূল তো আমাকে এই চরিত্র শিখায় নাই। দেশের মাটিতে যাব, প্রয়োজনে ফাঁসির মঞ্চে ঝুলে মরবো, বাতিল শক্তির কাছে মাথা নত করবো না। ফিরে এসেছে এদেশের কোন রাজাকার, যাদেরকে গালি দেওয়া হয়েছে, কেউ পাকিস্তান যায় নাই। ভারতীয় রাজাকাররাই সব দিল্লি গিয়ে বসে আছে, ঠিক কিনা? সব দিল্লি গিয়ে বসে আছে। কয়েকটা পারা নেই যেতে, এর মধ্যে একটা এখনো দেশে আছে, দরবেশ। চেনেন না আপনারা? চেনেন না? হ্যাঁ, মাথার চুলটা কালো বানালো, দাড়িটা কাটলো বাঁচার জন্যে, পাজামা খুলে লুঙ্গি পরলো, পাঞ্জাবি খুলে গেঞ্জি পরলো, নৌকায় চললো, বন্ধু একখান নিয়ে রওনা দিল যে দেখি তো পালানোর চেষ্টা করি, কিন্তু পারলো না। লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক,